হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ফেসবুকে একটা রেসিপি দেখেছিলাম, তো দেখে ভালো লাগলো। ভাবলাম যে আজ ট্রাই করা যাক। তো বানাচ্ছি হচ্ছে পটল চিংড়ি দোলমা। তো প্রথমে পটলের মাথাটা কেটে তারপর ভেতরে দানাগুলো বের করে নিলাম, আর চিংড়ি মাছটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে। এরপর পটলের দানার সাথে 4টে কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। চিংড়িটা কিন্তু আলাদাই পেস্ট করতে হবে। আর এবার চলো শুরু করি পুর বানানোর প্রিপারেশন। তো তেলের মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে মাছটা দিয়ে নিলাম। তো মাছটা দিয়ে ভালো করে একটু ভাজতে হবে যতক্ষণ না ছাড়া ছাড়া হচ্ছে। এরপর লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর ওই যে পেস্টটা করা ছিল ওই পেস্টটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু হচ্ছে পুরের প্রিপারেশন। আর এটা মাথায় রাখতে হবে যে ভালো করে ভাজতে হবে, আর ভাজার সময় কিন্তু অনেক টাইম লাগে। আর ভালো করে না ভাজলে একটা গন্ধ থেকেই যায়। তো আমার ভাজা হয়ে গেছে আর আমি পটলের মধ্যে পুরটা ভরছি। তো আমি টোটাল করেছিলাম 60টা পটল, আর পুরটা একটু বেশি হয়ে গেছিলো। আর পটলের যে মাথাটা কেটেছিলাম না, ওটা ঢাকনা হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো। যেমন দেখতেই পাচ্ছ, ঢাকনাটা দিয়ে তারপর কাঠি দিয়ে দিয়েছি। কিন্তু এটার করার সময় মানে ভাজার সময় আমার পুরো পুর বেরিয়ে গেছে, ঢাকনা কাঠি কোথায় যে চলে গেছে। তারপর মা ফিক্সড করে দিয়েছে। চলো এখন গ্রেভিটা বানাই। তো গ্রেভি বানানোর জন্য সর্ষের তেলে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর জিরা দিতে হবে। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দই দিয়ে দিতে হবে। তো দইটা তো লো ফ্লেমে ভাজতে হবে। তারপর এই মশলাটা হয়ে গেলে তো ভেজে রাখা পটল দিয়ে দিতে হবে। আর দেখো মা কি সুন্দর করে ফিক্সড করে দিয়েছে, কারণ ভাজার সময় সমস্তটাই খুলে গেছিলো। আর রান্না শেষে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা? যদিও রেসিপিটা আমার নয়, তবু ট্রাই করেছি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো।